উনি সেবা করেন, তাহলে তার ভালোবাসা আপনার অন্তরে জেগে যায়। সারা জাহানের বাদশা আল্লাহ, তার পরিচয় আজকে আমরা জানি না, আমাদের ছেলেরা জানে না, আমাদের মা খালারা বোনেরা জানে না। তার কারণে আজকে আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি, সাথ থেকে হটে গেছি। কিন্তু এটা সত্যি, আপনাকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে, ওই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সেই আল্লাহ তখন আপনাকে জিজ্ঞাসা করবেন যে তুমি তোমার জীবন কেমন ভাবে ব্যয় করেছিলে, কেমন ভাবে দুনিয়া তুমি করে এলে। তখন আমরা উত্তর দিতে পারবো না। এই জায়গাতে আল্লাহর পরিচয় আমাদেরকে জানতে হবে। আল্লাহ কে, আল্লাহ কোথায় থাকেন, আল্লাহ আমাদের কেমন ভাবে সেবা করেন, ওই ভালোবাসা যখন, ওই জিনিসগুলো আমরা জানতে পারবো, আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে জাগবে। তখন এমন একটা শখ জাগবে, এমন একটা মহব্বত, প্রেম প্রীতি, ভালোবাসা আসবে যে মুমিন বান্দাকে ঠান্ডা রাত্রে উযু করতে কষ্ট লাগে না। না, আল্লাহর কসম খেয়ে বলছি, মুমিন বান্দা যখন রাত্রে উঠে যায়, শীতকালে ঠান্ডার সময়তে তাকে পানি ঠান্ডা লাগে না। সে আল্লাহকে যখন চিনতে পারে, আল্লাহর পরিচয় যখন সে পেয়ে যায়, আল্লাহর ভালোবাসা যখন পেয়ে যায়, তখন রাত্রে উঠে যে মসজিদের দিকে ধাপিত হয়, মসজিদের দিকে চলতে শুরু করে যে আমার জীবনের মালিক আল্লাহ, আমার হাসার মালিক আল্লাহ, আমার কান্নার মালিক আল্লাহ। আজকে আমাদেরকে বলতে হচ্ছে বারবার, কত ছন্দ, কত রকম কি বলে মসজিদের চাঁদা করতে হয়েছে। যখন আমরা জানতে পারবো, আল্লাহর পরিচয় আমরা পেয়ে যাব, আল্লাহকে আমরা এই কথাটা জানতে পারবো, তখন আর বেশি বলতে হবে না। একটা শুধু কথা বলতে হবে যে আমাদেরকে মসজিদ তৈরি করতে হবে, আমাদেরকে আল্লাহর ঘর তৈরি করতে হবে। তাইলে মসজিদের জন্য তখন ছোটাছুটি করবে যে আমার কাছে এরকম পয়সা আছে, আমি ছোটাছুটি করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করতেন টাকার দরকার আছে, তো দিয়েছিলেন, তখন তো এই ধরনের দরকার ছিল না। বারবার ছন্দ মিলিয়ে ওই আদায়ের কথাটা বলার দরকার ছিল না। আজকে আমি এই কথা এই কারণে বলছি যে আমি নিজেকে ভালোবাসি এবং আপনাদেরকে ভালোবাসি এবং ইসলামকে ভালোবাসি, আমার রবকে ভালোবাসি। এই ভালোবাসার কথা যতদিন বেঁচে থাকবো আমি বলতে থাকবো, আমার কমকে জাগাতে থাকবো। তার জন্য এই জায়গাতে মসজিদ নির্মাণ করেন, আর একটা পদ্ধতি অবলম্বন করেন যে আমরা মসজিদ নির্মাণ করব, স্টেজে আমরা কিছু লোকদেরকে লেখাতে বসিয়ে দেবো যে 5,000, 10,000, 15,000, 20,000, 1,50,000 লিখতে থাক। আর কিছু ওলামায়ে কেরাম যাদের গভীর জ্ঞান আছেন, যারা গভীর জ্ঞান রাখছেন, কোরআন হাদিসকে ভালো বুঝছেন, তাদের কাছ থেকে এই জ্ঞানগুলো নেন। এই যদি জ্ঞান না নিয়ে থাকেন, এই সুন্দর সুন্দর কথাগুলো যদি না জেনে থাকি আমরা, কিয়ামতের দিন কি ক্ষতি হবে জানেন? খুব মজা লাগছে না ছন্দের কথা শুনতে? আজকে খুব পাগল যুবকেরা, খুব পাগল। কিয়ামতের দিন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জাহান্নামে যাওয়ার পরে তারা বলবে যে আজকে কেন আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। তারা উত্তর করবে, সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তাদের কথাটা তুলে ধরেছেন। আজকে আমরা সেটা জানার ইচ্ছা করি না, সেটা জানতে আমরা চাই না। জাহান্নামীরা তখন বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে, যদি আমরা শুনতাম, যদি আমরা বুঝতাম, তো আজকে জাহান্নামবাসী হতাম না। খুব হাসতে মজা লাগছে আজকে। মুমিন বান্দারা যখন, আল্লাহর বান্দারা কোরআন হাদিসকে ভালোভাবে বুঝতে শিখবে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউ তা'লামুনা মা আ'লাম লাদাহিকতুম কালিলান ওয়া লাবাকাইতুম কাসীরা। আমি যা জানি তোমরা যদি জানতে, হাসতে কম, কাঁদতে বেশি। আল্লাহর পথে খরচ করতে, আল্লাহর পথে খরচ করতে বেশি নামের দরকার থাকতো না। আমার নাম কেন নিল না? শুধু বান্দা চাই যে আল্লাহ আমার নামটা তুমি কিয়ামতের দিন রেখে দিও। সেই দিন এই দানের বদলা আমি চাই, যেদিন কেউ কাউরে হবে না, আপনার সন্তান কাজে আসবে না, আপনার স্ত্রীর কাজে আসবে না, আপনার স্বামী কাজে আসবে না, কেউ কাজে আসবে না। আপনি যে 1,000 টাকা, 500 টাকা, যা কিছু আপনি পারলেন দিয়ে যান, আল্লাহর পথে লিখতে থাকেন। আর আমার কিছুক্ষণের আলোচনা আপনি শুনতে থাকেন। বিষয় সুন্দর, চমৎকার, যে পূর্ণ কোরআন আল্লাহর ব্যাপারে আলোচনা করেছে, পূর্ণ কোরআন। তাহলে বিষয়টা কত হতে পারে? কিছু আমি আংশিক, সময় আমার খুব কম আছে, কিছু কথা আপনাদের সামনে নিয়ে আসবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হতে পারে এই কথাগুলো আপনার জন্য, আমাদের জন্য জান্নাতের কারণ হবে, ইনশাআল্লাহ হবে। মাননীয় মুসলিম সমাজ, আল্লাহকে
আল্লাহর পরিচয় কি, কোথা থেকে আমি শুরু করব? আমার কথাকে আমি মুসা আলাইহিস সালাতু সালাম বাহাদুর নবী ছিলেন, উলুল আযম মিনার রাসূলের মধ্যে একজন মুসা আলাইহিস সালাম ছিলেন। আমার যখনই মনে পড়ে যায়, যখন আমি ওনার নাম নেই, যখনই পড়াইতে পড়াইতে বক্তব্য দিতে দিতে মুসা আলাইহিস সালামের কথা আসে, ওনাকে এত বেশি ভালোবাসি, এত ভালোবাসার সাগরে হাবুডুবু খেতে শুরু করি যে মুসা আলাইহিস সালাম আমাদের নামাজকে কম করে দিয়েছিলেন। 50 ওয়াক্তের নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরজ হয়েছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বারবার সাক্ষাৎ হতো মুসা আলাইহিস সালামের। তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয় ওয়াক্তের নামাজ তোমার রব তোমাকে দিয়েছে? বলছে 50 ওয়াক্তের। না, তোমার উম্মত পারবে না, কম করো। এই করতে 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 5 ওয়াক্তে এসেছিল। এই জায়গাতে আমার ভালোবাসা খুব বেশি হয়ে যায় যে মুসা আলাইহিস সালাম আমাদের অনেক লক্ষ্য রেখেছেন। আমরা কি মুসা আলাইহিস সালামকে ভালোবাসবো না? যে যাকে ভালোবাসবে তার সাথে কিয়ামতের দিন উঠবে। এই মুসা আলাইহিস সালাম কেমন ভাবে আল্লাহর পরিচয় দিয়েছিলেন, ওই শব্দ দিয়ে আজকে আমরা এই বক্তব্যটা শুনবো। ছোট্ট শব্দ, ছোট্ট একটা বাক্য আছে, কিন্তু একটা সমুদ্র ভরা আছে। বারবার কয়েকদিন থেকে ওই আটটাকে নিয়ে 1 বছর থেকে বারবার চিন্তা ভাবনা করছি, গবেষণা করছি। মনে হচ্ছে আরো অনেক আছে, আরো জিনিস আছে, আরো অনেক কথা আছে। এই মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বললেন যাও ফিরআউনের কাছে, তাকে দাওয়াত দাও, তাকে আল্লাহর দিকে আহ্বান করো, তাকে আল্লাহর দিকে ডাকো, মুসা আলাইহিস সালাম গেলেন, তার সাথে ওনার ভাইও গেলেন। মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের কাছে গেলেন, তখন ফিরআউন জালেম জাবের বাদশা, অহংকার বাদশা, নিজেকে খোদাই দাবি করেছিল। সেই জায়গাতে অহংকার করে মুসা আলাইহিস সালামকে ফিরআউন বলেছিল, قال فرعون ومن ربكما يا موسى। ফিরআউন জালেম জাবের বাদশা মুসা আলাইহিস সালামকে বলেছিল, ফামার রব্বুকুমা ইয়া মুসা, হে মুসা তোমাদের রব কে? তোমাদের রব কে? এই জায়গাতে আপনি চিন্তা করুন, গবেষণা করবেন যে এই জায়গাতে ফিরআউন জালেম জাবের বাদশা অহংকার, নিজেকে খোদাই দাবি করেছে, আর অহংকার করে অস্বীকার করে একরকম মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন, আমার রব্বুকুমা ইয়া মুসা, এই মুসা তোমাদের রব কে? মুসা আলাইহিস সালাম ভয় পাননি। কেন পাননি? রবের পরিচয় পেয়েছিলেন, রবকে চিনেছিলেন ভালোভাবে, যে আমার জীবনের মালিক আল্লাহ। হে ফিরআউন তোমার হাতে নাই, ভয় পাননি। কিন্তু আজকে আমরা ভয় পাচ্ছি না। আজকে আমরা ভয় পাচ্ছি কেন? আল্লাহর পরিচয় আমরা পাইনি, আল্লাহর ভালোবাসা পাইনি। আল্লাহ কে? কার আমরা ইবাদত করি? কার সামনে মাথা নত করি? উনি বড় শক্তিশালী। যখন বান্দার রেশটা সবচেয়ে বড় শক্তিশালী আল্লাহর সাথে, ওই বান্দার কোনো ভয় নাই। আমরা দেখবো কিছুক্ষণ পরে এই আলোচনাতে ফিরআউন যখন বললো যে হে মুসা তোমাদের রব কে? বলো তোমাদের রব কে। এখানে এটা হলো যে জানতে চাইছো, অহংকার করে বলছে, অস্বীকার করছে যে আমি মানতে না। বলো তোমার রব কে, বলো তোমাদের রব কে। মুসা আলাইহিস সালাম ভয় পাননি, পিছন পাহননি, উত্তরে বলেছিলেন, قال ربنا الذي اعطى كل شيء خلقه ثم هدى। উত্তরে বলেছিলেন আমাদের রব, রব্বুনা আল্লাযী, আমাদের রব সেই যিনি প্রত্যেক সৃষ্টিকে তার উপযুক্ত রূপরেখা দান করেছেন। আমার রব তিনি যিনি প্রত্যেক সৃষ্টিকে, প্রত্যেক জিনিসকে তার রূপরেখা, উপযুক্ত তার যোগ্য রূপরেখা, শাকল সুরাত দান করেছেন। সুম্মা হাদা, তারপরে পথ দেখিয়ে দিয়েছেন। ছোট্ট একটা বাক্য কিন্তু সমুদ্র ভরা আছে, জানি না আমি বুঝতে পারবো কিনা। এখানে 3টে কথা বলেছেন মুসা আলাইহিস সালাম। নাম্বার 1, মুসা আলাইহিস সালাম উত্তরে বললেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকা। আমাদের রব তিনি যিনি প্রত্যেক জিনিসকে, প্রত্যেক সৃষ্টিকে তার সৃষ্টির আকার রূপ ধারণ দান করেছেন। নাম্বার 1 কথা বললেন যে আল্লাহ তাআলা যিনি আমার আল্লাহ, উনি প্রত্যেক জিনিসের সৃষ্টিকর্তা, প্রত্যেক জিনিসের সৃষ্টিকর্তা। তার মানে মুসা আলাইহিস সালাম বলতে চাচ্ছেন যে ফিরআউন আমার রব আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যে যিনি আকাশকে সৃষ্টি করেছেন, এই জমিনকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, উনি হচ্ছেন আমার আল্লাহ।
নাম্বার 2, তার মানে ওই জায়গাতে ফেরাউন কিছু আর উত্তর দিতে পারে না, কোন উত্তর তার কাছে নাই, কোন উত্তর দিতে পারেনি। নাম্বার 2, আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বরে যে আল্লাহ তাআলা প্রত্যেক সৃষ্টিকে তার আপন আপন রূপরেখা সকল সুরাত দান করেছেন। দেখবেন কতগুলা দেহ খুবই বড়, কতগুলা দেহ ছোট, কতগুলা দেহ মাঝারি। দেখবেন মানুষকে আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছে, চিন্তাধারা দিয়েছে, ভাষা দিয়েছে। পাখিকে কি দেখছে? ডানা দিয়েছে, ডানা দিয়ে উড়ে। মাছকে দিয়েছে পানিতে চলার শক্তি। এইভাবে প্রত্যেক জিনিসকে তার আসল রূপরেখা দিয়েছে। সুম্মা হাদা, তারপরে আল্লাহ তাআলা তাদেরকে পথ দেখিয়ে দিয়েছে। তার মানে কি তার পথ দেখিয়েছে? ছোট্ট করে একটা উদাহরণ দেই। যখন একটা শিশু এই দুনিয়াতে আসে, আসার পরে পরে সে দুধের দিকে তার চাহিদা যায়। একটা গরুর বাচ্চা যখন এই দুনিয়াতে আসে, তো গরুর বাচ্চা বা ছাগলের বাচ্চা এই দুনিয়াতে আসার পরে পরে সে মায়ের দিকে, দুধের টানের দিকে যায়। এই পথ দেখালো কে? কে তাকে শিখালো? এই যদি দুধ আমি পান না করি আমি বেঁচে থাকতে পারবো না, আমি মরে যাব। এই পথ দেখালো কে? দেখালো আল্লাহ। ওই হচ্ছেন আমার আল্লাহ, ওই হচ্ছেন আল্লাহ। তাহলে এই ছোট্ট আয়াতের মধ্যে অনেক কথা ভরা আছে। এই সূরা তাহার মধ্যে যারা বাংলা জানেন, হিন্দি জানেন, ইংলিশ জানেন, সূরা তাহা 49 নম্বর আয়াত। এই আয়াতকে নিয়ে গবেষণা করবেন, আপনি চিনতে পারবেন যে আল্লাহ আমার কে, আল্লাহ কোথায় থাকে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মহিলা, এক সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করছেন, আইনাল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? সেই মহিলা রাদিয়াল্লাহু আনহা বললেন, ফিস সামা, আল্লাহ তাআলা আসমানে আছেন, আরশের উপরে আছেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করছেন, মান আনা, মান আনা, আমি কে? উত্তরে সেই মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই উত্তর দুটা পাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আতিকহা ফা ইন্নাহা মুমিনা, একে আজাদ করে দাও, সে হচ্ছে মুমিনা। মুমিনা মহিলা, মুমিনা মহিলা, তাকে আজাদ করে দাও। তার মানে মুমিন বান্দা যখন জানতে পারলো আমার রব আসমানে থাকেন, আরশের উপরে থাকে। আজকে কিছু মুসলমানেরা ভাবে যে আল্লাহ তাআলা প্রত্যেক জায়গাতে আছে। না, ভুল কথা। আল্লাহ তাআলা আরশের উপরে আছেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলছেন, হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আসমানে আছেন, আরশের উপরে আছেন। কিন্তু আল্লাহ দেখার দিক দিয়ে, শোনার দিক দিয়ে, সাহায্যের দিক দিয়ে, কুদরতের দিক দিয়ে সব জায়গাতে আছেন। আল্লাহ আমাদেরকে দেখছেন, আল্লাহ আমাদেরকে শুনছেন। যে যেখানে কথা বলছে, এত ভিড়ের মাঝে যে যেমন ভাবে কথা বলছে, প্রত্যেক মানুষের কথা, প্রত্যেক মানুষের শব্দ আল্লাহ শুনতে পাচ্ছেন। কালো পিপিলিকা অন্ধকার রাত্রে কালো পাথরের নিচে কেমন ভাবে চলছে, ওই তার চলার আহাট, তাহার চলার শব্দটাও আল্লাহ তাআলা শুনতে পান। উনি হচ্ছেন আমার আল্লাহ, উনি হচ্ছেন আমার রব। আমাদের আল্লাহ হচ্ছেন তিনি, যিনি অসম্ভবকে সম্ভব বানিয়ে দেন। তার কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই, তার কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। এই জিনিসটা আমরা বুঝতে পারিনি। যখন কোনো ডাক্তারে বলে দিয়েছে যে তোমার কোনো সন্তান হবে না, তখন আপনি হতাশ হয়ে যান। ওই জায়গাতে আপনি হপলেস হয়ে যান যে না, আল্লাহর কাছে কোনো জিনিস অসম্ভব নয়। আল্লাহর কাছে কোনো জিনিস অসম্ভব নয়। আল্লাহ অসম্ভবকে সম্ভব বানিয়ে দেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের ভয়ে নিজের কয়েকটা সাথীকে নিয়ে চলে যাচ্ছেন। সামনে সমুদ্র, পিছন দিক দিয়ে জালেম জাবের বাদশা ফেরাউন পিছা করছে। মুসা আলাইহিস সালামের সঙ্গে সাথীরা বলল, এবার তো আমরা বাঁচতে পারবো না, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, রবকে ভালোভাবে চিনতেন। উনি বলেছিলেন, কাল্লা, না, কখনো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আল্লাহ আমাদের সাথে রয়েছে সাহায্যের দিক দিয়ে, হেল্পের দিক দিয়ে, মাদাদের দিক দিয়ে। আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন। সমুদ্র সামনে, আল্লাহ বললেন তুমি লাঠি মেরে দাও। সমুদ্রের পানি দুদিকে এমন ভাবে উঁচু হয়ে যায়, আর সমুদ্রের পানি দুদিকে ভেজে রাস্তা তৈরি হয়ে, শুকনো রাস্তা। উনি হচ্ছেন আমাদের রব, উনি হচ্ছে আমাদের রব। এই রবকে আমরা চিনতে পারিনি, তার জন্য অনেক জায়গাতে আমরা ধোঁকা খাচ্ছি। যেটা কেমন করা সম্ভব? এটা কি করে হতে পারে? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন। আল্লাহ তাআলা মাছকে বলে দিল, এই মাছ, তুমি আমার বান্দাকে শেষ করতে পারবে না, আমার বান্দাকে তোমার পেট থেকে বের করো এবং এমন জায়গাতে বের করো
কর্নারে গিয়ে যাতে করে আমার বান্দা বেঁচে যায়। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা তার পূর্ণ কম শত্রু হয়ে দাঁড়ালো, আগুন তৈরি করলো, আগুনে নিক্ষেপ করে দিতে হবে, নিক্ষেপ করে দিল। সারা জাহানের বাদশা আল্লাহ আগুনকে অর্ডার করলেন, এই আগুন তোমার কাজ বন্ধ করে দাও, তোমার কাজ বন্ধ করে দাও। এক মিনিট চিন্তা করেন তো, আপনি আপনার আঙুলটা আগুনে একটা সেকেন্ডের জন্য আপনি নিয়ে যাবেন, ওই আগুন কাজ বন্ধ করবে? কিন্তু হ্যাঁ, ওই আগুন আল্লাহর অর্ডারে চলে, আল্লাহর অর্ডার চলে। উনি হচ্ছেন আমার রব, উনি হচ্ছেন আল্লাহ আমার। আল্লাহ তাআলা যেমন অর্ডার করলেন যে তোমার এই আগুন, তোমার কাজ হলো জ্বালিয়ে দেওয়া, শেষ করে দেওয়া, কিন্তু আমার বান্দার জন্য তোমাকে ঠান্ডা হইতে হবে। এমন ঠান্ডা হতে হবে না যে আমার বান্দার জন্য কষ্ট হয়। এই আগুন আল্লাহর অর্ডারে চলে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধের ময়দান থেকে ফিরে এলেন, সঙ্গে সাহাবায়ে কেরাম ছিলেন। সাহাবায়ে কেরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবুল গাছের নিচে আশ্রাম করছিলেন, সেখানে আরাম করছিলেন। এই মুহূর্তে এক শত্রু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবুল গাছের ডালে তলোয়ারটা লটকে দিয়েছিলেন। ওই তলোয়ারটা নিয়ে সেই শত্রু দেহাতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে বলছে, মাইয়ামনাউকা মিন্নি, আমাকে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বতের সাথে আল্লাহর নাম নিয়েছিলেন আর বলেছিলেন, আল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাবে। তার মানে আল্লাহ হচ্ছেন উনি, তিনি যিনি আমাকে আপনাকে পরিত্রাণ দেবেন, নাজাত দেবেন। কোনো মানুষ দিতে পারে না, কোনো নেতা দিতে পারে না। আজকে ভারতবর্ষে তো আমরা দেখি, একটু গবেষণা করেন, এমন সবে ভারতবর্ষে এমন কারণ আছে, প্রধানমন্ত্রীকেও জেলে যেতে হয়, মুখ্যমন্ত্রীকেও জেলে যেতে হয়, নেতাকেও জেলে যেতে হয়। এই পরিত্রাণ দেনেওয়ালা শুধুমাত্র আল্লাহ। আল্লাহ আপনাকে পরিত্রাণ দিতে পারে। যেমন সেই শত্রুর হাতে তলোয়ার, কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বতের সাথে আল্লাহকে ভালোভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনতেন, বলে দেন আল্লাহ, আমার আল্লাহ আমাকে বাঁচাবে, পরিত্রাণ দেবে, তখন তার হাত থেকে, হাত কাঁপতে কাঁপতে তার হাত থেকে তলোয়ার পড়ে যায়। উনি হচ্ছেন আমার আল্লাহ, উনি হচ্ছেন আমার আল্লাহ। মাননীয় মুসলিম সমাজ, আল্লাহ আমাদের আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের পূর্বে যারা এসেছিলেন তাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন, মানুষ সৃষ্টি করে দেখেন, পারবেন মানুষ বাড়িতে? মানুষ তো দূরের কথা, একটা আঙুল যদি কেটে যায়, একটা আঙুল, ওই আসল আঙুল কি তৈরি করে দিতে পারবে কেউ? পারবে কেউ? এই নয়ন, দুটা নয়ন আল্লাহ তাআলা বড় খুব সুন্দর একটা জিনিস দিয়েছেন আল্লাহ তাআলা। এই নয়ন যদি হারিয়ে যায়, বাদশাহ এই নয়ন দিতে পারে না। আমি দেখেছি মদিনা ইউনিভার্সিটিতে আমার শিক্ষক আব্দুল মুহসিন আল আব্বাদ আল বাদার, ওনার ভালো সম্পর্ক সৌদি আরবের বাদশার সাথে। যখন উনি মদিনা আসতেন, উনি এয়ারপোর্টে ইস্তেকবাল করতে যেতেন। আমার শিক্ষক অন্ধ হয়ে গেছিলেন, অন্ধ ছিলেন, সেই বুখারী উনি পড়াইতেন। মসজিদে নববীতে কুতুবে সিত্তার দাস উনি দিয়েছিলেন, কুতুবে সিত্তাকে শেষ করেছিলেন। মদিনা ইউনিভার্সিটির শিক্ষক উনি ছিলেন, কিন্তু এই নয়ন কেউ দিতে পারেনি, বাদশাহ দিতে পারেনি। কারণ এই নয়নের মালিক হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের আগে যিনারা এসেছিলেন তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারাতে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, সমস্ত মানুষদেরকে আল্লাহ ডেকে বলছেন, হে মানুষেরা, তোমরা সবাই তোমার প্রভুর, ওই প্রভুর ইবাদত করো, ওই প্রভুর ইবাদত করো যে প্রভু যে রব তোমাকে সৃষ্টি করেছে এবং তোমাদের আগে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা বাঁচতে পারো, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো, এই দুনিয়ার বিপদ আপদ থেকে বাঁচতে পারো। তার মানে আমরা কার সামনে সাজদা করব, কার সামনে আমরা রুকু করব, কার বিধানকে আমরা মেনে চলবো? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদের পূর্বে যারা এসেছিলেন তাদেরকে সৃষ্টি করেছেন। এই মেশিন চলছে, এই মেশিনকে যখনই আল্লাহ তাআলা গড়বড় করে দেবেন, শেষ করে দেবেন, আর এই মেশিনটা ঠিক করতে পারে না। তুই আল্লাহ হচ্ছেন আমাদের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কোরআন মাজিদ বিভিন্ন জায়গাতে এই কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু হাদা সিরাতুম মুস্তাকিম। ইন্নাল্লাহা রাব্বি, আল্লাহ হচ্ছেন আমার রব, আল্লাহ হচ্ছেন আমার রব এবং তোমাদেরও রব। আল্লাহ হচ্ছেন আমার সৃষ্টিকর্তা এবং তোমাদেরও সৃষ্টিকর্তা। আল্লাহ হচ্ছেন আমার খালেক এবং তোমাদেরও খালেক।
ফা'বুদু, যখন আল্লাহ তাআলা আমার খালেক, আমার মালিক, তোমাদেরও মালিক, তোমাদেরও সৃষ্টিকর্তা, তোমাদেরও হেফাজত করনেওয়ালা, তোমাদের সংশোধন করনেওয়ালা, ফা'বুদু, তার ইবাদত করো, তার ইবাদত করো। হাদা সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে সঠিক পথ, এটাই হচ্ছে সঠিক পথ। এই পথ ছেড়ে দিয়ে কোন দিকে চলে যাচ্ছ? অন্যদিকে কেন যাচ্ছ? যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তোমার মালিক, আমার মালিক, সেই আল্লাহর বিধানকে মেনে চলতে হবে। এখন বান্দা বুঝতে পারে না। হঠাৎ করে যখন 25 বছরকার যুবক দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, তখন সে বুঝতে পারছে। এইভাবে বিভিন্ন জায়গাতে, এক জায়গাতে নয়, বিভিন্ন জায়গাতে আলাদা আলাদা ভঙ্গিমাতে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বারবার এই শব্দটা ব্যবহার করেছেন যে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের সৃষ্টিকর্তা, প্রত্যেক জিনিসের সৃষ্টিকর্তা। সূরা জুমার 62 নম্বরে আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহু খালিকু কুল্লি শাই, প্রত্যেক জিনিসের সৃষ্টিকর্তা আল্লাহ, প্রত্যেক জিনিসের সৃষ্টিকর্তা আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং প্রত্যেক জিনিসের সে নিগাহবান, হেফাজত করনেওয়ালা, সে জিম্মেদার। তো সেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন, ওই হচ্ছেন আল্লাহ আমাদের। ওই আল্লাহর বিধানকে আমাদেরকে মেনে চলতে হবে। মাননীয় মুসলিম সমাজ, আল্লাহ আমাদের আল্লাহ হচ্ছেন তিনি যিনি আকাশের মালিক, যিনি এই জমিনের মালিক, এবং আকাশ জমিনের মাঝে যাহা কিছু আছে এই সমস্ত জিনিসের মালিক আল্লাহ। জিনিসটা শুনতে খুব সহজ লাগছে, কিন্তু এই গ্রামের কোনো মানুষ যদি একটা বড় নেতা থাকে, অনেক টাকা পয়সার মালিক থাকে, অনেক টাকা পয়সার মালিক, আর কেউ বলে যে জানো এই বড় নেতা অনেক টাকা পয়সার মালিক, কোনো কমি নাই, তা আপনি তার শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, তাজিম করবেন। আল্লাহ তাআলা আমার, আল্লাহ তাআলা আমার, যিনি আকাশের মালিক, এই জমিনের মালিক, এবং আকাশ জমিনের মাঝে যাহা কিছু আছে সমস্ত জিনিসের মালিক আল্লাহ, উনি হচ্ছেন আমার আল্লাহ। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু, এই আকাশের মালিক, এই জমিনের মালিক, এবং আকাশ জমিনের মাঝে যাহা কিছু আছে তার মালিক হচ্ছেন আমার আল্লাহ। ফা'বুদহু, তার ইবাদত করো, তার বিধানকে মেনে চলো, তারই সামনে মাথা নত করো, তারই সামনে রুকু করো, তাকে সাজদা করো, তারই বিধানকে মানো, তার কাছে চাও, তার কাছে চাও যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দাও। আমার রব, আমার রব কে? সূরা কাহফের মধ্যে দেখেন, যুবকদের কথা এসেছি। আজকে আমাদের যুবকেরা মোবাইল নিয়ে ব্যস্ত, আজকে আমাদের যুবকেরা ছন্দ নিয়ে ব্যস্ত, কিন্তু আসলে যে কোরআন হাদিসের জগৎ, সুন্দর একটা জগৎ, মজার একটা জগৎ। ফেরাউনের কথা এসেছে, মুসা আলাইহিস সালামের কথা বিভিন্ন জায়গাতে এসেছে, আসহাবে কাহফের যেখানে ঘটনা এসেছে, যুবকদের কথা এসেছে। সেই যুবকেরা এমন সমাতে সেই আল্লাহকে তারা চিনতে পেরেছিলেন, আল্লাহর পরিচয় পেয়েছিলেন। সেই যুবকেরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করত, তারই সামনে মাথা নত করত। কিন্তু সেই সময়তে এক বাদশা ছিল, আল্লাহ ছেড়ে অন্যের ইবাদত করত। সেই সময়কার সমাজের মানুষেরা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করত। যখন সেই সময়তে বাদশা জানতে পারলো যে আমাদের এলাকাতে কিছু যুবক আছে যারা আমাদের মাবুদের ইবাদত করে না, আমাদের মূর্তির ইবাদত করে না, বরঞ্চ এক আল্লাহর ইবাদত করে নাকি, তারা কি নিয়ে কোথায় আছে? তারাকে আনায়ন করা হলো, ডেকে আনা হলো। তাদের কাছে ফোর্স আছে, তাদের কাছে পাওয়ার আছে, শক্তি আছে, বাদশার সামনে দণ্ডায়মান করা হলো। মনে মনে ভাবেন যে আপনি একাই, এমন জায়গাতে আপনাকে দণ্ডায়মান করা হয়েছে যে আপনি কে, কাকে আপনি মানেন, আপনার আল্লাহকে। এই জায়গাতে আপনাকে বাহাদুর হতে হবে, আপনাকে বাহাদুর হতে হবে। কয়েকটা যুবক, কেউ নাই তাদের সাথে, শক্তি তাদের হাতে নাই, বাদশার সাথে শক্তি, বাদশার কাছে শক্তি, পাওয়া তাদের হাতে। জিজ্ঞাসা করছে তোমাদের রব কে, তোমাদের আল্লাহ কে, কাকে তোমরা মানো? তারা বাঘের মতো গর্জে গিয়ে উত্তরে বলেছিল আমার রব কে। কোরআনে আল্লাহ সেই কথাটা তুলে ধরেছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'ু মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইদান শাতাতা। আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদের অন্তরকে মজবুত করে দিলাম। কয়েকটা যুবক, পাওয়ার তাদের হাতে, বাদশা। আল্লাহ বলছেন তাদের অন্তরটাকে মজবুত করে দিলাম। এই জায়গাতে মুমিন বান্দার ঈমান বৃদ্ধি হয়ে যায়, মুমিন বান্দার ঈমান বেড়ে যায়। হতে পারি আমি একাই আছি,
হতে পারে কয়েকটা যুবক আমরা আছি, কিন্তু আমাদের বিশ্বাস যে আমাদের আসল মালিক আল্লাহ, আসল আমার হেফাজত করনেওয়ালা আল্লাহ। ওই আল্লাহকে আমি সাজদা করি, ওই আল্লাহকে আমি ডাকি যে আল্লাহ তুমি আমার হেফাজত করবে। এক আমার মা বলবে যে আমি একটা ছোট্ট একটা আল্লাহর বান্দি, কেউ নাই আমার সামনে, আপনি ডাকেন আপনার রবকে, আল্লাহ আপনার হেফাজত করবে। আল্লাহ তাদের অন্তরটাকে মজবুত করে দিলেন। ঈদ কামু, যখন তারা বাদশার সামনে দণ্ডায়মান হইলেন, বাদশা জিজ্ঞাসা করছে যে তোমাদের রবকে, কাদের তোমরা পূজা পাঠ করো, কাদের সামনে তোমরা সাজদা করো? সেই সময় তারা বলেছিলেন ঈদ কামু ফাকালু, তারা বলেছিলেন রব্বুনা, আমাদের আল্লাহ, আমাদের রব, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব যিনি যেমন তেমন নয়, একটা মাছি বসতে গেলে হিলাতে পারে না, হাঁকাইতে পারে না। আমার রব, আমার আল্লাহ হচ্ছেন এই আকাশের মালিক যিনি, আমার রব হচ্ছেন আল্লাহ, হচ্ছেন উনি যিনি এই জমিনের মালিক। আল্লাহু আকবার। একটা ছোট্ট ঘর বানাতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। একটা ছোট্ট একটা ঘর, বিশাল বড় আকাশ, যেখানে যান আপনি দুনিয়াতে, কোন জায়গাতে ছিদ্র দেখতে পাবেন, কোন জায়গাতে কমি দেখতে পারবেন, কোন জায়গাতে ত্রুটি দেখতে পাচ্ছেন, কোন জায়গাতে দোষ দেখতে পাচ্ছেন, কোথাও আপনি পাবেন না। সূরা মুলকের মধ্যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই কথাগুলো আল্লাহ বর্ণনা করেছেন। কিন্তু আজকে আমরা মুসলমান হয়েও আল্লাহকে চিনতে পারিনি, তার জন্য আজকে আমরা শক্তিশালী হতে পারিনি, মজবুত হতে পারিনি, পাওয়ারফুল হতে পারিনি। আজকে ভারতবর্ষে এতগুলো মুসলমান হওয়ার পরও হতে পারিনি। আমরা নিজের শক্তিটা অন্যদিকে লাগিয়ে দিয়েছি, ফিতনার দিকে নিয়ে চলে গেছি, কেউ মসজিদ বানাতে চলে গেছি, কিন্তু আসল মসজিদ তো কোন দিকে নিয়ে যেতে হবে? আল্লাহ সন্তুষ্টির দিকে নিয়ে যেতে হবে। কেউ আবার সিয়াসতের রাজত্বের দিকে নিয়ে চলে যাচ্ছে, আসল কোন দিকে নিয়ে যেতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন পদ্ধতিতে আমাদেরকে ইবাদত করতে বলেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গের সাথীরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা পূর্ণ জীবনটা এই দ্বীন ইসলামের সাহায্যের জন্য শেষ করে দিয়েছিলেন, নিজের জান দিয়েছিলেন, মাল দিয়েছিলেন। তারাই পরোয়া করেননি যে আমার জান চলে যাবে, জান দিতেও রাজি আছেন। এই কথাটা যখনই আপনি জানতে পারবেন, এই জালসা জুলুসের দরকার নেই মসজিদ বানাবার জন্য। তখন মনে হবে যে দুটা মৌলানাকে ডেকে এনে আমাদের ইমানের যেন বৃদ্ধি হয়, ইমান বাড়ে, আর মসজিদের নাম লেখাতে থাকবো আমরা, আল্লাহর জন্য জান দিতে রাজি আছি। তাবুকের যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করলেন যে এই যুদ্ধের সময় টাকার দরকার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, নবীদের পরে সর্বের সেরা, সর্বোত্তম ব্যক্তি, নবীদের পরে উত্তম ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের বাড়ি থেকে সমস্ত মান সম্পদ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, আবু বকর কিছু কি রেখে এসে তোমার বাড়িতে? কি রেখেলে তোমার বাড়িতে? উত্তরে বলেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে এলেন। এত ভরসা আল্লাহর উপরে, এত ভরসা। কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে চিনেছিলেন, আল্লাহর পরিচয় পেয়েছিলেন। তার জন্য তাদেরকে এই ছন্দ মন্দ নিয়ে বলতে হয়নি। আজকে আল্লাহর যে পরিচয়, আল্লাহকে এই জিনিসটা আমরা জানতে পারিনি, ওই স্বাদটা আমরা পাইনি, মজাটা আমরা পাইনি। তো সেই যুবকেরা উত্তরে বলেছিল যে আমার রব হচ্ছেন উনি যিনি আকাশের মালিক, যিনি এই জমিনের মালিক। আর উত্তরে গর্জে গিয়ে, বাঘের মতো গর্জে গিয়ে বাদশার সামনে বলেছিলেন এই পাওয়ারটা দিয়েছিল কে? শব্দ তো প্রথম থেকে হলো যে আমার মালিক, আমার আল্লাহ হচ্ছে যিনি আকাশের মালিক, জমিনের মালিক। তারপরে আগেকার শব্দ দেখেন, আমি তো বাংলা অনুবাদে অতটা মনে বুঝতে পারছি কিনা, আরবি ভাষাতে যখন বুঝবেন তখন আপনাকে এত মজা লাগবে, এত স্বাদ পাবেন। লান নাদউ মিন দুনিহি ইলাহা, একদম বাঘের মতো গর্জে গিয়ে বলেছিলেন, কেননা তার আল্লাহকে চিনেছিলেন যে আমার জীবনের মালিক আল্লাহ, মওতের আগে আমার মওত আসবে না। সারা পৃথিবীর মানুষ যদি আমাকে মারতে চায়, জান থেকে শেষ করতে চায়, মারতে পারে না, কেন যে আমার জীবনের মালিক আল্লাহ। তারা উত্তর যুবকেরা বলেছিলেন লান নাদউ মিন দুনিহি ইলাহা, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদকে আমরা ডাকতে পারি না, কখনো না, কোনোদিন না। কিন্তু হয় বাদশার সামনে, পূর্ণ তাকাত, পূর্ণ শক্তির সামনে এইভাবে কথা বলালো কে? সারা জাহানের বাদশা আল্লাহ। আগে কে বলেছিলেন? লাকাদ কুল্লা ইদান শাতাতা, যদি আমরা আল্লাহ ছাড়া অন্যের পুজো পাঠ করে নিই, অন্যকে আমরা ডেকে নিই, এটা তো বড় অত্যাচার হবে, এটা তো বড় জুলম হয়ে যাবে।
তারা আল্লাহকে চিনেছিলেন যে আমার রব সবচেয়ে বড় শক্তিশালী আল্লাহ। মাননীয় মুসলিম সমাজ, শেষের দিকে আমি চলে যাচ্ছি, কিন্তু চমৎকার সুন্দর শব্দগুলো দেখেন। একটা শব্দ যদি আপনার অন্তরে টাচ করে যায়, জানবেন আপনি কামিয়াব। এই দুনিয়া তো কামিয়াব, মরার পরও আপনি সফল হবেন। আমাদের আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাদেরকে খাদ্য দেন, আহার দেন, রিজকি দেন। আজকে রিজকির জন্য ছোটাছুটি মসজিদে দিতে পারি না, কত রকম ছন্দ মন্দ নিয়ে কাড়াকাড়ি করে তারপর খিচুড়ি আসে না। আমি কেন বারবার এই কথাটা বলছি? ব্যথা লাগে। এই ব্যথাটা তখন হবে আপনার মধ্যে যখন রবকে আপনি চিনতে পারবেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝতে পারবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পেবে। একটু ভালোবাসাতে এত ব্যথা, এত ব্যথা। আজকে আর আমাদের সমাজের কিছুই আর বুঝতে চাই না, ইসলামকে আর বুঝতে চাই না। আমাকে খুব ভয় লাগছে, তারপরে এই কথাগুলো বলে ফেলছি। আজকে আমাদের জালসাগুলো ফেতনা হতে শুরু হচ্ছে। বাঁচতে হবে, এই কথা বলছি যাতে করে আমি নিজে বাঁচতে পারি, আপনাকে যে বাঁচাতে পারি। কিয়ামতের দিনের আল্লাহ আমাকে জিজ্ঞাসা না করে যে আব্দুল মহিদ তুমি কি করছিল, সমাজের মানুষরা কি করছিল। এই সমাজকে বাঁচাতে হবে। মসজিদ নির্মাণ করে শুধু বাঁচতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে কি ছিল? মসজিদ তৈরি করেছিল, মসজিদে বেরাত। এই মসজিদের কোনো দাম ছিল না, ওই মসজিদে নিয়ে ফিতনা করেছিল তারা। এরকম আমরা যদি হয়ে যাই, আর চলছে কতগুলা, বুঝতে পারছি যারা জ্ঞানী গুণী মানুষ, তো আমাদেরকে চিনতে হবে যে আমাদের আল্লাহ, আমাদের রব হচ্ছেন তিনি যিনি আমাদের রিজকি দাতা, যিনি আমাদেরকে খাদ্য দেন, যিনি আমাদেরকে রিজকি দেন। কেমন ভাবে দেন, কেমন ভাবে আপনি পান, শুধু এই বিষয় নিয়ে আপনি চিন্তা করেন যে দিনের দিন মানুষ বাড়তি আছে, কেমন ভাবে আহার পাচ্ছে। মানুষ কল্পনা করছে এইভাবে মানুষ যদি বাড়তে থাকে, মানুষের বৃদ্ধি হতে থাকে, কোথায় রিজকি পাবে? তার জন্য বলছে না এখন সন্তান কম নিতে হবে, হাম দো হামারা দো, স্বামী স্ত্রী আমরা দুজন, দুটা সন্তান নিতে হবে, তো অভাব আসবে, অনাটন আসবে। একটু এগিয়ে যাই আমরা। আমার মা বলতেন, আমার দাদার কাছে একটাই লুঙ্গি থাকতো, একটা গামছা থাকতো, একটা লুঙ্গি একটা গামছা থাকতো। এবার আমার আব্বা, ওনারা হচ্ছে 4 ভাই, এবার আমরা 6 ভাই হচ্ছি, শুধু আমার এক আব্বার আমরা 6 ভাই 4 বোন। তো ওই হিসেব যদি দেখা যায় দুনিয়ার হিসেবে যে মানুষের সংখ্যা বাড়ছে, তাহলে অভাব অনটন আসবে। তো আমার দাদার কাছে একটা লুঙ্গি ছিল, একটা গামছা ছিল, কিন্তু আমাদের কাছে দেখা যাচ্ছে যে আমরা 6 ভাই, আমার আব্বারা 4 ভাই, 6 ভাইয়ের কাছে এখন দেখা যায় 3টা করে লুঙ্গি থাকছে, 2টা করে গামছা থাকছে, তার তো বাড়ছে। তো আল্লাহ যে কেমন ভাবে কেমন করে কাকে দিবে আপনার কল্পনার বাইরে, আপনি কল্পনা করতে পারেন, আপনার চিন্তার বাইরে, আপনি কল্পনা করতে পারেন না। এই রিজকির মালিক তিনি হচ্ছেন আমার আল্লাহ, তিনি হচ্ছেন আমার আল্লাহ। অনেক আয়াত আছে, সময় আমি পাবো না। ওই আয়াতগুলো পড়তে গেলে, কিসসাগুলো হাদিসের শুনতে গেলে ঈমানে বৃদ্ধি আসে। কোরআন মাজিদের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামের কিসসা শুনেছেন। জাকারিয়া আলাইহিস সালাম যখনই ওনার কাছে যেতেন, কেউ ওখানে যেতেন না, যখনই গিয়ে দেখতেন ওনার কাছে ফল ফ্রুট, আঙ্গুর, সেব, এরকম ফল ফ্রুট থাকতো। তো জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আন্না লাকি হাদা, এই রিজক কোথা থেকে তুমি পাচ্ছ, কোথা থেকে আসছে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে। মানে বেমৌসুম ফল, ঠান্ডার ফল নয়, কিন্তু গরমের ফল ঠান্ডার সিজনে পাওয়া যাচ্ছে, আবার শীতকালের ফল গরমে পাওয়া যাচ্ছে। তো উনি জিজ্ঞাসা কোথা থেকে তুমি পাচ্ছ, কে দিয়ে যাচ্ছে? কেউ তো দেওয়ারও লোক নয়। উত্তরে উনি বলতেন, কোরআনে বলছে, কোরআনে আমি এখানে বক্তব্য দিচ্ছি, হতে পারি এখানে ভুল কথা, যে আমি এখানে বক্তব্য দিই না, মনে হয় এটা বুঝতে পারি না আমি, কিন্তু আল্লাহর এই কথার উপরে আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। আল্লাহ তাআলা সেই কথাটাকে উল্লেখ করেছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, উনি উত্তরে বলেছিলেন এটা আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ মিন গায়রি হিসাব, আল্লাহ যাকে চান বেহিসাব বিনা গণাতে আল্লাহ রিজক দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রিজকের মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ হচ্ছেন রিজক দাতা এবং বড় শক্তিশালী। যদি আল্লাহ আপনাকে রিজক দিতে চায়, কেউ কেড়ে নিতে পারে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হু ফাআন্না তুফাকুন, কি আল্লাহ ছাড়া কি কোনো সৃষ্টিকর্তা আছে যে তোমাকে আকাশ থেকে রিজক দেবে এবং জমিন থেকে রিজক দেবে?
কেউ নাই। সবাই উত্তরে দেব কেউ নাই। হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। উনি হচ্ছেন আমার রব, উনি হচ্ছেন আমার আল্লাহ। ওই আল্লাহই হচ্ছেন শুধুমাত্র ইবাদতের যোগ্য। তারই বিধান মানতে হবে, তারই সামনে মাথা নত করতে হবে, তাকে সাজদা করতে হবে। যখনই বান্দা আল্লাহর পরিচয় পেয়ে যাবে তখন আর থাকতে পারে না। ফজরের আজান হয়ে যায়, লেহাপের ভিতরে থাকে, ঠান্ডা লাগে, ঠান্ডা আর লাগে না। আল্লাহর ভালোবাসাতে মসজিদের দিকে ছুটে যায়। সে জানে যদি আমি আল্লাহকে সাজদা করি তো আমার সুন্দর জীবন আল্লাহর হাতে রয়েছে। আমার মত সহজ করে দিবেন আল্লাহ তাআলা। আমার মরার পরে কবরে প্রশ্ন হবে, মান রব, তোমার রব কে? এই প্রশ্নগুলো তো হবে। যদি আল্লাহকে আমরা চিনলাম না, আল্লাহর পরিচয় জানলাম না, আল্লাহকে সাজদা করলাম না, শুধু মসজিদে টাকা দিলাম, মাদ্রাসায় টাকা দিলাম, কোনো লাভ হবে না। তার মানে বলে মসজিদ তৈরি করতে, মসজিদ তৈরি করতে হবে, আরো বেশি তৈরি করতে হবে। যখন আমাদের সংখ্যা বেড়ে যাবে, নামাজীদের সংখ্যা বেড়ে যাবে, আল্লাহ পরিচয় পেয়ে গেছে, এদের সংখ্যা বেড়ে যাবে, মসজিদ আরো বড় করতে হবে, আরো বড় হবে। আল্লাহকে আমরা যে ভরে সাজদা করব, কেন যে আল্লাহ তাআলা আমাদের রিজক দাতা, আল্লাহ আমাদের রিজক দাতা। হাদিসের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিসসা এসেছে, সেই বুখারীর হাদিস। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফিররা গ্রেফতার করে নিল। গ্রেফতার করে তাকে লোহার শিকল দিয়ে তাকে বেঁধে রেখেছিল তারা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, যোগ্য সাহাবী ছিলেন, আল্লাহ ভীরু ছিলেন, আল্লাহকে চিনতেন, আল্লাহর পরিচয় উনি পেয়েছিলেন। ওই বাড়ির এক মহিলা বলছে, এত সুন্দর কয়েদি আমি কোনোদিন দেখিনি। সেই বাড়ির মহিলা কাফেরা, মুশরিকা, সেই মহিলা বলছে, সেই বুখারীর একটা বড় হাদিসের মধ্যে এসেছে যে এরকম কয়েদি আমি, সুন্দর কয়েদি আমি কোনোদিন দেখিনি, যে তার হাত লোহার শিকড় দিয়ে বাঁধা আছে, লোহার দিয়ে বাঁধা আছে। তারপরও দেখছি তার হাতে খেজুরের গুচ্ছা, তার হাতে খেজুরের গুচ্ছা, বেমৌসুম, এখন খেজুরের সময় নয়। এই খেজুর দিল কে তাকে? কে দিল তাকে খেজুর? উনি হচ্ছেন আমার আল্লাহ, উনি হচ্ছেন আমার আল্লাহ। আপনি ভাবছেন কাকে ঠকিয়ে, তাকে ধোকা দিয়ে, তাকে মিথ্যা কথা বলে, তাকে মেরে, কাকে ছিনতাই করে টাকা নিব? আপনার হবে না যদি আল্লাহ না চায়। অনেক দেখলাম, অনেক আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু জ্ঞানী মানুষ তারাই যারা শিক্ষা গ্রহণ করে, নসিহাত নয় যে সবকিছু করার পরে কয়েকদিন পরে দুনিয়া ছেড়ে চলে গেল। কোথায় আপনার রিস্ক? সব ছেড়ে চলে গেলেন। ছেলেরা লুটালুটি করছে, ভাইয়েরা বন্ধুরা লুটালুটি করছে। এই রিস্কের মালিক আল্লাহ, এই রিস্কের মালিক আল্লাহ। সেই রিস্কে যদি আপনি সাজদা না করেন, কিছু পরীক্ষার জন্য আপনাকে দিবে, কিন্তু মরার পরে এই টাকা পয়সা, এই ধন সম্পদ আপনার জন্য সাপ হয়ে দাঁড়াবে। এই গলাতে সাপ লটকে দেবে, এই সাপ তাকে দংশন করবে, কামড়াবে, আর বলবে আনা মালুক ওয়া আনা কানজুক, আমি তোমার সেই মাল, আমি তোমার সেই খাজানা, যে খাজানাগুলো তুমি জমা করে রেখে দিয়েছিলে, সেই জমা করে রেখে দিয়েছিলে, মসজিদে দাওনি, মাদ্রাসাতে ব্যয় করনি, ইসলামের পথে খরচ করেনি। ওলামায়ে কেরামদের পথে যে সমস্ত ওলামায়ে কেরাম খোদা ভীরু, আল্লাহওয়ালা, দ্বীনের কাজ করতে চায়, তাদের পথে খরচ করেনি। এই দ্বীন ইসলামের হেফাজত করতে হবে আমাদের, এই দ্বীন ইসলামের হেফাজত করতে হবে আমাদের। তো আল্লাহ তাআলা সেই বান্দা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে খেজুরের গোচ্ছা ছিলেন, কে দিয়েছিলেন? উনি হচ্ছেন আমার রব, উনি হচ্ছে আমার আল্লাহ। এই জায়গাতে একটু নিজেকে জিজ্ঞাসা করেন তো, যখন উনি আমার আল্লাহ, এই রিজকের মালিক, তাহলে কেন আমি কাউকে মিথ্যা কথা বলে রিজক কামাবার চেষ্টা করব? কাউরের মাল কেড়ে কেন নেব? কেন কাউকে ধোকা দেব না? এক মুমিন বান্দা কাউকে ধোকা দিতে পারে না। আমার ভাগ্যে, আপনার ভাগ্যে যতটা আছে ততটাই পাবেন, তার চেয়ে বেশি পাবেন না। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। যাকে চাই আল্লাহ তাআলা বেহিসাব রিজকে দেন, আর যাকে চান না আল্লাহ দেন না। কোনদিন সে এত পরিমাণে বড় মালদার হতে পারে না। মাননীয় মুসলিম সমাজ, আমার আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাদেরকে দুটি নয়ন দান করেছেন, যিনি আমাদেরকে শ্রবণ শক্তি দান করেছেন, যিনি আমাদেরকে হৃদয় দিয়েছেন, যে হক বাতিল আমরা বুঝতে পারছি
বলছি, হে যুবক ভাইয়েরা, এই যে দুটি নয়ন আল্লাহ আপনাকে দিয়েছেন, উনি হচ্ছেন আমার আল্লাহ, উনি হচ্ছেন আমার আল্লাহ। আপনি রাত 12টা বাজিয়ে দিচ্ছেন, রাত 2টো হয়ে যাচ্ছে, মোবাইল দেখতে 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 নিজের যৌবনকে তুমি শেষ করে দিলে এবং রবের সামনে সাজদা করলে না। রাত 2টার দিকে তুমি ঘুমিয়ে গেলে, আল্লাহর ডাক আসছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কোনো তার দিকে গুরুত্ব নাই। সেই আল্লাহ তোমার এই দুটি নয়ন কেড়ে নিতে পারে। সেই আল্লাহ তাআলার শ্রবণের শক্তি, তুমি গানে ইয়ারফোন লাগিয়ে দিয়ে গান শুনছো, ড্যান্স শুনছো, ড্যান্সের কথাগুলো শুনছো, আর কিছু শুনছো, এই শ্রবণের শক্তির মালিক আল্লাহ। আল্লাহ সেই শক্তি আল্লাহ কেড়ে নিতে পারেন, উনি হচ্ছেন আমার রব। কোরআনে আল্লাহ বলছেন, কুল আরাইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বি উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি সুম্মা হুম ইয়াসদিফুন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে বলে দেন, আল্লাহ যদি তোমাদের এই দুটি নয়ন কেড়ে নেন, কানে শ্রবণের শক্তি কেড়ে নেন, হৃদয় যে বোঝ শক্তিকে আল্লাহ কেড়ে নেন, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বি, আল্লাহ ছাড়া কি কোনো মাবুদ আছে যে তোমাদের কেড়ে দেবে? কেউ নাই। যিনি এই তিনটা শক্তির মালিক, উনি হচ্ছেন আমার আল্লাহ, উনি হচ্ছেন আমার রব। ওই রবকে সাজদা করতে হবে, ওই রবের বিধানকে মানতে হবে, ওই রবের উসুলকে মানতে হবে, ওই রবকে সাজদা করতে হবে। আজকে যুবকেরা কোথায়? আজকে আমাদের মা খালারা কোথায়? কোন জায়গাতে তারা চলে যাচ্ছে? সবাইকে সেই পথে যেতে হবে। তার জন্য বিভিন্ন ভঙ্গিমাতে উসলুবে আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো সেই দিনকে দেখে, যেই দিন তোমাদের সকলকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আপনার হিসাব হবে, আপনাকে জিজ্ঞাসা করবে কোন পথে টাকা তুমি সঞ্চয় করেছিলে, কেমন জায়গাতে কাদের বক্তব্য শুনতে চেয়েছিলে, ছন্দ মিলিয়ে গান গান গান। এ কথার বারবার বলছি কেন? ব্যথার কারণে। এত ব্যথা আছে যে আমি শেষ করতে পারবো না। এক বক্তা শুনছি, হঠাৎ করে মোবাইলে চলে এসেছে, সম্পূর্ণ গানের রূপে গজালটাকে তৈরি করেছে। হারাম, একদম হারাম। সে গুনাহগার হবে এবং যারাও শুনবে তারাও গুনাহগার হবে। আমাদের কোরআন আছে, কোরআনের মধ্যে কি কোনো কমতি আছে? এমন কোরআন আমরা পেয়েছি যে আজকে শত্রুরা ভয় পেয়েছে মুসলমানদেরকে দেখে। কেন ভয় পেয়েছে? কোনোদিন কল্পনা করেছেন? কোনোদিন চিন্তা করেছেন? এই গোটা দুনিয়ার মধ্যে অনেক রকমের ধর্মের লোক আছে, কিন্তু সবচেয়ে বেশি আমাদের শত্রু কেন? সবচেয়ে বেশি শত্রু, সবচেয়ে বেশি দুশ্মন আমাদের কেন? জানে তারা এদের কাছে দুটি পাওয়ার আছে, এই পাওয়ার কারোর কাছে নেই। এমন দুটি শক্তি আছে অন্য কারোর কাছে নাই, সেটা হচ্ছে কোরআন মাজিদ, আল্লাহর কালাম, এবং দ্বিতীয়টি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এই পাওয়ারের কারণে আমাদেরকে দাবতে চেয়েছে, আর আজকে সেরকম আমরা হয়ে গেছি, রবকে আমরা চিনতে পারলাম না, রবের পরিচয় পেলাম না। এইভাবে আমরা জীবনযাপন করছি, যেখানে সেখানে দেবে যাচ্ছি। মুমিন বান্দা কারোর সামনে মাথা নত করতে জানে না। যার মাথা রবের সামনে ঝুঁকবে, সেই রব সেই বান্দার হেফাজত করবে, সেই রব তার হেফাজত করবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন সর্বশক্তিশালী। এই কথাটা তো আমরা বুঝতে পারিনি। আল্লাহর পরিচয় যদি আমরা পেতে চাই, তাওহীদের 3 প্রকার আছে। আমি সময় আমি আলোচনা করি। তাওহীদ রুবুবিয়ত, তাওহীদ উলুহিয়ত, এবং একটি তাওহীদের নাম হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাত। আল্লাহর পরিচয়ের সবচেয়ে সুন্দর চমৎকার রাস্তা হচ্ছে, পথ হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাত। এই তাওহীদুল আসমা ওয়া সিফাত যত বেশি আপনি জানবেন, তত বেশি আল্লাহর পরিচয় পাবেন, আল্লাহকে চিনতে পারবেন, আর তত বেশি আল্লাহর ভালোবাসা আপনার অন্তরে জাগবে। আর যখনই আল্লাহর ভালোবাসা আপনার অন্তরে জেগে যাবে, আমার অন্তরে জেগে যাবে, তখন সেই বান্দা সফল, কামিয়াব, এবং মরার পরে তার জন্য সরাসরি জান্নাত। শুধু একটি উদাহরণ দিয়ে 1 মিনিট দিতে চাচ্ছি। সূরা ইখলাস। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমান্ডার বানিয়ে পাঠালেন। কমান্ডার যিনি হয়ে যেতেন, উনি ইমামতও করতেন। নামাজ ছাড়া উপায় নেই। যতই জালসা জুলুস করেন, যতই শোনেন, নামাজ ছাড়া, তাওহীদের পরে নামাজ ছাড়া কোনো উপায় নাই। যার নামাজ নাই তার কিছু নেই, এটাই সত্য।
এটাই সত্য, এটাই সত্য। নামাজের প্রশ্ন হবে। সেই আমির যখন হতেন উনি ইমামতি করতেন, যখন উনি ইমামতি করতেন উঁচু আওয়াজে যখন কেরাত হতো সূরা ফাতিহা পড়তেন, একটা সূরা পড়তেন, তার সাথে সাথে ওই রাকাত শেষ করতেন সূরা ইখলাস দিয়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবারা লোভী ছিলেন, লালচি ছিলেন যে আমরা কিভাবে জান্নাত যাব, দুনিয়া কিছু নয়। হঠাৎ কখন আপনার চোখ বন্ধ হয়ে যাবে, এক যুবক দুদিনকে জ্বরে মারা যায়, আল্লাহ তুমি তাকে জান্নাত দিন। আলেমে দিন 30 কিছু উপরে ছিল, দুদিনকে জ্বরে মারা যায়। আপনারও কখন মৃত্যু আসবে, আমারও মৃত্যু হবে, কিন্তু আল্লাহর যদি পরিচয় পেয়ে থাকে, ভালোবাসা থাকে, কোনো ভয় নাই সেখানে মরার পরে, একদম সরাসরি জান্নাত। সেই সাহাবারা জিজ্ঞাসা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের কমান্ডার ছিলেন, প্রত্যেক রাকাত শেষ করতেন কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে, কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে জিজ্ঞাসা করো তো কেন এরকম করতেন উনি। তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি প্রত্যেক রাকাত শেষ করো কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে, সূরা ইখলাস দিয়ে, কেন এটা করো? সেই সাহাবী বলেছিলেন লিআন্নাহা সিফাতুর রহমান, কেননা সূরা ইখলাসের মধ্যে রহমানের গুণাবলী বর্ণনা করা হয়েছে। উনি গবেষণা করেছেন, চিনতে পেরেছেন যে আমার রব কে, আমার রব কে। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, উনি গবেষণা করেছেন, আর উনি বলছেন যে এই সূরার মধ্যে রহমানের গুণাবলী বর্ণনা করা হয়েছে। ওয়া আনা উহিব্বুহা আনা উহিব্বু আন আকরা বিহা, আমাকে এই সূরাটা পড়তে মজা লাগে, সুন্দর লাগে, খুব মিষ্টি লাগে, খুব মজা লাগে। এই কথাটা শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আখবিরহু আন্নাল্লাহা ইউহিব্বু, যাও তাকে বলে দাও আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ আল্লাহু আকবার। তার মানে স্পষ্ট, যখনই আপনি কোরআনকে নিয়ে গবেষণা করবেন, যখনই আপনার আল্লাহর পরিচয় আপনি নিতে চাইবেন, আল্লাহকে চিনতে শিখবেন, তখন আল্লাহর ভালোবাসা জাগবে, পড়তে মজা লাগবে, স্বাদ লাগবে। কোরআন হাদিস ছাড়া অন্য কথা আর ভালো লাগবে না। কিন্তু যখন ইলম নাই কারোর কাছে, তখন 100টা গজল পড়ে চলে যাচ্ছে, সেখানে পরাপার করা আছে, সেখানে নাটক করে চলে যাচ্ছে। কিন্তু এই ভালোবাসা যখন আপনার মধ্যে আসবে, তখন আপনি বলবেন যে মওলানা আর থাকতে পারি না, আর আমি থাকতে পারি না, একে বের করেন, এখান থেকে হটান। এরকম মসজিদের দরকার নাই, এরকম নাটক ফাটকের দরকার নাই। আমরা সুন্দর কোরআনের ভালোবাসা চাই। এখন আল্লাহর পরিচয় পেয়েছি, আল্লাহ এতক্ষণ পর্যন্ত তোমার পরিচয়ের কথা বললাম, সত্যিকারে আমরা তোমাকে ভালোবাসি। আমরা গুনেহগার, আমরা মুজরিম, অপরাধী আল্লাহ, কিন্তু আমরা তো তোমারই গোলাম, তোমারই ছোট্ট একটা বান্দা। তোমাকে সাজদা করি, তোমারই বিধানকে মানি, তোমারই বিধানকে মানতে থাকবো, তোমারই সামনে মাথা নত করবো। আল্লাহ আল্লাহ তোমাদের অন্তরে তোমার ভালোবাসা জাগিয়ে দাও। আল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় হও আল্লাহ, তখন যেন তোমার ভালোবাসা নিয়ে কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে এই দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ আল্লাহকে আমাদের অন্তরে কোরআনের ভালোবাসা জাগিয়ে দাও, তাওহীদের ভালোবাসা জাগিয়ে দাও, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ভালোবাসা জাগিয়ে দাও, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের ভালোবাসা আমাদের অন্তরে জাগিয়ে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ তুমি আমাদেরকে এমন পাওয়ার দাও, শক্তি দাও, যাতে করে আমরা নিজের জান মাল তোমার পথে খরচ করতে পারি, তোমার দ্বীনের সেবা করতে পারি, তোমার দ্বীনের সাহায্যের জন্য, সেবার জন্য নিজের জানও দিতে পারি। এই জান তোমার দেওয়া দান আল্লাহ, তুমি আমাকে এই জান দিয়েছো, তোমার পথে যেন খরচ করতে পারি। তুমি টাকা দিয়েছো আল্লাহ, তুমি সম্পদ দিয়েছো আল্লাহ, তোমার পথে যেন এই টাকাগুলো খরচ করতে পারি। কেননা আমাদের আসল জীবন শুরু হবে মরার পরে। এটি সত্যি, দুনিয়াটা মাত্র কয়েকটা দিন, আসল জীবন শুরু হবে মরার পরে। আল্লাহ তোমাদেরকে ঈমানি পথে দুনিয়া থেকে উঠার তৌফিক দিও, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। जज़ाकल्लाह व हसनल जज़ा। सदाकत हो तो दिल सीनों से खींच आते हैं वाइज, सदाकत हो तो दिल सीनों से खींच आते हैं वाइज, हकीकत खुद को मनवा लेती है मानी नहीं जाती। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমরা যিনার বক্তব্য শুনতেছিলাম খুবই গুরুত্ব দিয়ে, ফজিলতুল শেখ জনাব আব্দুল মুঈদ আল মাদানী হাফিজাহুল্লাহ খালিস তাওহীদের উপরে ওনার বক্তব্য ছিলেন। আল্লাহর মারিফত, আল্লাহকে আমরা কি করে চিনব, এটা
খুবই কম আমরা শুনতে পাই, আর বক্তব্য এই বিষয়ে খুবই কমই হয়। বেশিরভাগ এদিকে ওদিকের বক্তব্য, কোনো স্টাডি নাই। আমরা আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি, আমরা আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান, রোজা রাখি, আরো দান খয়রাত করি, কিন্তু আমরা আল্লাহকে চিনতে পারি না। এটা একটা আমাদের খুব ঘটতি। এই জন্য আমরাকে সবাইকে আল্লাহকে চিনার চেষ্টা করতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহ কে। আর যখন আমরা আল্লাহকে চিনতে পারবো, তখন আর আমরা কি কেউ নামাজের জন্য বলবে না, কারো প্রয়োজন পড়বে না যে ও আমাকে বললে আমি নামাজ পড়বো, ও আমাকে বললে আমি রোজা রাখবো, ও আমাকে বললে আমি ভালো কাজ করব। এই প্রয়োজনটা পড়বে না। কখন? যখন আমরা আল্লাহকে চিনে নেব। আম্বিয়ারা, নবী আর রসুলরা, ওনাদের মুত্তাবিঈনরা, সাহাবারা আল্লাহকে চিনেছিলেন, চিনতে পেরেছিলেন। তার জন্য যে সাহাবীরা ঈমান বা ইসলাম কবুল করার আগে অনেক রকমের পাপ করতেন, জিনা করতেন, চুরি করতেন, ডাকাতি করতেন, মানুষের মার্ডার করে দিতেন, মিথ্যা বলতেন, শরাব, জুয়া, আরো অন্য অন্য রকমের পাপের কাজ করতেন। কিন্তু যখন আল্লাহকে চিনতে পারলেন, ইসলাম কবুল করলেন, ঈমান যখন দিলে একবারে বসে গেল, তখন আর ওনারাকে বলতে হয়নি যে তুমি আর পাপ করো না, তুমি জিনা করো না, তুমি মদ পান করো না, তুমি মার্ডার করো না, আর অমুক অমুক খারাপ কাজ তুমি করো না, এগুলো আর বলতে হয়নি। কেন? চিনেছিলেন। আমি আমাদের প্রধান বক্তা সাহেব বসেই আছেন, আমি একটা সির্ফ ছোট্ট ঘটনা, আবু মারসাদ আল গনাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা বড় দরজার সাহাবী, ইসলাম কবুল করেননি উনি। এখন একদিন কি উনার মনে চিন্তা ভাবনা এসছে, হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছেন আর বলছেন যে আল্লাহ নবী, আমি ইসলাম কবুল করব। আল্লাহ নবী বললেন যে ভালো কথা, তুমি মুসলমান হয়ে যাও। মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ আল্লাহ নবীর কাছেই বসেই আছেন যে নামাজের সময় হয়ে গেল, জোহর বা আসরের নামাজ। আল্লাহ নবীর সাথে নামাজটাও পড়লেন। নামাজের পরে নিজের জায়গা থেকে উঠে উনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বসলেন। আর কি বলছেন জানেন? যে আল্লাহ নবী, আমি তো ইসলাম কবুল করলাম, এবার আমাকে কোনো কাজ দেন, আমার গুজার বসার কেমন করে হবে, আমি কেমন করে চলবো, ঘর সংসার চালাবো, আমাকে কোনো কাজ দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বললেন যে তুমি ইসলাম কবুল করার আগে কি কাজ করছিলা? উনি বললেন, আবু মারসাদ আল গনাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহ নবী, আমি তো ডাকু, আমি মানুষের মাল ছিনতাই করে নিতাম, পিস্তল আর চাকু বেরিয়ে ওনার টাকা পয়সা আমি লুটে নিতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যাও, ডাকা ডালো, ডাকু করো, তুমি ছিনতাই করো। উনি বলছেন যে আল্লাহ নবী, আমি তো মুসলমান হয়ে গেছি, আমি তো ইসলাম কবুল করেছি, আর তো কাজ আমি করতে পারবো না। বুঝতে পারছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তোমাকে ও ডাকু করতে বলিনি, ডাকা ডালতে বলিনি, তোমার একটা সাথীকে কাফিররা মক্কাতে কয়েদ করে রেখেছে, জেলে ভরে রেখেছে, তুমি কত বাহাদুর, যাও ছড়িয়ে নিয়ে এসো। ইনি যখন মক্কা যায়, তো ইসলাম কবুল করার আগে মক্কার ভিতরে একটা মেয়ে ছিল, জিনার সাথে ইনার গলত সম্পর্ক ছিল। যখন ওই মেয়েটা দেখেছে যে আবু মারসাদ চলে আসছে, ওই মেয়েটা ছুটে পড়েছে ইনার দিকে। যেমন যেমন ওই মেয়েটা কাছে আসে, হযরত আবু মারসাদ আল গনাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছু সরে যান, মুখ অন্যদিকে ফিরিয়ে নিয়েছেন। ওই মেয়েটা বলছে যে কি ব্যাপার, তুমি তো আমার প্রেমিক, পালাছো কেনে, কাছে এসো, এদিকে তাকাও, দেখো। কি বললেন উনি জানেন? যে আমি আমার রবকে চিনেছি, আমি আল্লাহকে চিনে নিয়েছি, আমি আল্লাহর নবীর কাছে
বসে নামাজ পড়েছি, ঈমান কবুল করেছি, আল্লাহর নবীর সাথে আমি মুসাফা করেছি, আল্লাহর নবীর চেহারাকে আমার চোখে দেখে নিয়েছে, আর আমি এই খারাপ কাজ করতে পারবো না। বলেন, আজকে এত নামাজ পড়ার পরেও লটারির টিকিট পকেটে ভরে মসজিদের ভিতরে পরিবেশ আমাদের। মসজিদ থেকে বের হয়ে দরওয়াজা থেকে, মসজিদের গেট থেকেই মিথ্যা বলতে আমরা শুরু করি। আমাদের জিন্দগিতে কোনো চেঞ্জিং নাই। আফসোস। খৈর, আমি বেশি সময় নেব না। আমাদের প্রধান বক্তা সাহেব, যিনার নাম আপনারা এই হ্যান্ডবিলে পড়েছেন, শুনেছেন, উনি উপস্থিত আছেন। আমি খুবই আদব এহতেরামের সঙ্গে মৌসুফকে আমি আহ্বান জানাই। ফজিলাতুল শেখ জনাব ইবাদুল্লাহ